নমস্কার বন্ধুরা, হর হর মহাদেব। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেল চিত্তরঞ্জন লিওসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার দর্শক বন্ধুরা, আপনারা যেমন আমার আগের ভিডিওগুলোতে দেখে আসছেন, আমি এই মন্দিরের ভিডিও সিরিজে আমি চেষ্টা করছি আমার যেখানে থাকি আমি, রূপনারায়ণপুর, তার 50-100 কিলোমিটারের মধ্যে যত শিব মন্দির আছে সেই বড় বড় শিব মন্দিরগুলোকে আপনাদের কাছে তুলে ধরা। তার মধ্যেই আজকে আমি এসেছি আমাদের বাড়ি থেকে প্রায় 25 কিলোমিটার দূরত্বে মা ছিন্নমস্তার মন্দির। বন্ধুরা, আমাদের এই অঞ্চলে খুব একটা মা ছিন্নমস্তার মন্দির নেই। আমাদের এখানে একটা ছিন্নমস্তার বড় মন্দির আছে, আর আমার জানা আরেকটা বড় ছিন্নমস্তার মন্দির, সেটা হচ্ছে রাজারাপ্পা, যেটা প্রায় এখান থেকে 225-250 কিলোমিটার দূরে। ডিসেরগড়ের মা ছিন্নমস্তার মন্দির জানেন না এমন কোনো বাঙালি আমাদের এখানে নেই। তবুও আমি আমার চ্যানেলে এই মন্দিরের কিছু দৃশ্য, কিছু ভিডিও, কিছু কথা দিয়ে রাখছি। এই মন্দিরটি বর্ধমান এবং পুরুলিয়া জেলার একদম বর্ডারে, যেখান দিয়ে দামোদর নদী বয়ে গেছে, তার একবারে দামোদর নদীর পাশেই এই মন্দিরটি। এই মন্দির যখন আমরা ক্রস করে নদীর উপরে গেলেই আমরা কিন্তু পুরুলিয়া জেলায় পড়ে যাই। যেহেতু আমি একটু আগেই চলে এসেছি, এখনও মন্দির খোলেনি, তো আমরা মন্দিরের চতুর্দিকটা একটু ভালো করে ঘুরব এবং কী মন্দির আছে সেগুলো দেখব। এবং বন্ধুরা, বাড়ি ফিরে যাওয়ার পথে এই মন্দির থেকে জাস্ট 500 মিটারের মধ্যে একটা বিরাট মসজিদ আছে, যে মসজিদটা আমরা শেরশাহ পীর বাবার মসজিদ নামে চিনি। আমি এর আগেও 2-3 বার ওই মসজিদে গেছি, তো যাওয়ার পথে একবার ওই মসজিদটাও দেখে যাব। মসজিদে সামনেই 19-20 তারিখ থেকে নাকি একটা বিরাট বড় মেলা বসবে, তো যাওয়ার পথে একবার মসজিদটাও দেখে যাব। বন্ধুরা, আপনারা যে এই ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা ক্রস করলেই ওপাশটা পুরুলিয়া জেলা পড়ে যাবে। আর এই যে সগর্ভে দামোদর নদী বয়ে চলেছে, এখন জলস্তর অনেকটাই কমে গেছে, যে কারণে খুব নোংরা জলটা। আপনারা যদি দেখতে পাচ্ছেন, দূরে বিশাল একটা পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, সেটা হলো গড়পঞ্চকুট পাহাড়। এখান থেকে প্রায় 10-12 কিলোমিটার দূরে মা ছিন্নমস্তা মন্দিরের যে এই নদীর ঘাট, এই নদীর ঘাটে মৃতদেহ সৎকার্যের যে কাজকর্ম সেইগুলো এখানে সম্পূর্ণ করা হয়। তার কারণ এই একদম মন্দিরের গায়ে একটি ইলেকট্রিক চুল্লি আছে, এবং যেটা ম্যানুয়াল কাঠ দিয়ে ডেড বডিকে পোড়ানো হয়, সেইও একটা ঘাট রয়েছে সামনে।
বন্ধুরা খুব কপাল করে মন্দিরের একজন পুরোহিত মশাইকে পাওয়া গেছে, তার সঙ্গে সামান্য কিছু কথা বলে নেব। দাদাভাই নমস্কার। দাদাভাই একটু নামটা বলবেন? আমার নাম জওহরলাল চক্রবর্তী। আপনি কোথায় থাকেন দাদাভাই? আমি চিন্নস্থা মন্দিরে বাবার পুজো করি, মায়ের সেবা করি। এতে করে সন্ধ্যের দিকে করেন না সকালবেলাতেও করেন? সকাল দাদা থাকে, কিশোর দাও করে, উনিও করে, আমিও করি, আর মানিবাবুও করে। আচ্ছা আচ্ছা। সবাই দাদা বলছি যে এই মন্দির কতদিন পুরনো জানা আছে? এই তো 40 বছর হলো। 40 বছর। 40 বছর আগে কারা স্থাপিত করেছিল মন্দিরটা? মানিকলাল আচার্য। মানিকলাল যে বিধায়ক ছিলেন। বিধায়ক ছিলেন। এই মন্দিরে বড় করে একটা মেলা হয় না? একটা হয় মাকড়ি সপ্তমী, সরস্বতী পূজা উপলক্ষে। আর কোনো কার্নিভাল কিছু হয়? এমনি পয়লা বৈশাখ হয়, তার 1 জানুয়ারি হয়, মকর সংক্রান্তি, তারপরে রাস পূর্ণিমা, এগুলো একটা একটি করেই হয়। মানুষ হ্যাঁ প্রচণ্ড। বন্ধুরা, মন্দিরের তালাচাবি খুলে দেওয়া হয়েছে। আমি সমস্ত মন্দিরটা খুব ভালো করে ঘুরে নিলাম। মন্দির প্রাঙ্গণে সমস্ত দেবদেবীর ছোট ছোট করে মন্দির বানানো রয়েছে, এবং এখানে যখন যজ্ঞটজ্ঞ হয় তার জন্য একটা বিশাল জায়গা বানানো রয়েছে। বন্ধুরা, এখনও পর্যন্ত সন্ধ্যা আরতি শুরু হয়নি, হয়তো 6টা, সোয়া 6টার সময় স্টার্ট হবে। এই ফাঁকে বন্ধুরা চট করে আমরা একবার পাশে যে পীর বাবার মাজার আছে সেখানে ঘুরে আসব, কেননা এরপরে যখন অন্ধকার হয়ে যাবে তখন ওখানে ভালো করে ছবি করা যাবে না। বন্ধুরা, মা ছিন্নমস্তার মন্দির থেকে জাস্ট পায়ে হাঁটা পথ। দামোদর নদীর তীরে শেরশাহ পীর বাবার এই মসজিদ, খুবই বড় এই মসজিদ। এখন যেহেতু সামনেই ঈদ পর্ব আসছে, তো তার তৈরি চলছে, চতুর্দিকে রং হচ্ছে। পুরো মন্দিরটা খুব সুন্দর করে আলোকসজ্জায় সাজানো হয়েছে। যদি এখনও দিনের বেলা কিছু অতটা বোঝা যাচ্ছে না, আপনাদের একটু ভালো করে দেখাই। গোটা মসজিদটা নতুন করে আবার রং করা হচ্ছে। বন্ধুরা, রমজানের মাস শুরু হয়েছে, বেশ কয়েকদিন হয়েছে। আমার সকল মুসলিম বন্ধুদেরকে আমি রমজানের শুভেচ্ছা, এবং যারা রোজা রাখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা জানাই। যদি পারমিশন পাই তাহলে একটু মসজিদের ভিতরে গিয়ে আপনাদেরকে আমি মাজারটাও দেখাচ্ছি।
দর্শক বন্ধুরা, আমি আজ অনেক দিন পরে এই মন্দিরে এলাম। আমার কী যে আনন্দ হলো, কী যে ভালো লাগলো আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা পুরো ব্লগটা দেখবেন, আপনাদেরও খুবই ভালো লাগবে। বন্ধুরা, ব্লগ যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক করে নিজের বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। আর আপনারা তো ঠিক করে রেখেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না। বন্ধুরা, এইরকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন। আমি আজকের মতন আমার ব্লগ শেষ করার অনুমতি চাইছি। আপনাদের সবাইকে নমস্কার। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। হর হর মহাদেব, জয় মা ছিন্নমস্তা।